অ্যাকচুয়ালি যারা চিন্তা করতেছেন ব্লগিং করবেন বা ব্লগিং অলরেডি শুরু করে দিচ্ছেন মোবাইল দিয়ে বা নর্মাল গ্যাজেট দিয়ে, তাদের জন্য বেসিক্যালি আজকের ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর যারা অলরেডি অনেক ভালো মানের গিয়ার দিয়ে আপনার ব্লগিং করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ তারা আমার থেকে অনেক অভিজ্ঞ। তো আমার এই স্বল্প সময়ের অভিজ্ঞতা, মানে বেসিক্যালি স্বল্প সময় না, মানে আমার এই জিনিসটা খুবই ব্যয়বহুল এমন কিছু একটা। তো আসলে ব্যয়বহুল কেন বলবো, কারণ হচ্ছে ধরেন আপনি যদি ভালো মানের ব্লগিং করতে চান, যে ভিডিও ফুটেজ ভালো থাকবে বা হচ্ছে সাউন্ড কোয়ালিটি ভালো থাকবে, দেন হচ্ছে ভালো এডিটিং করবেন, তো যদি এগুলো মেনটেন করে একটা ব্লগিং চ্যানেল খুলতে চান বা আপনি ব্লগিং করতে চান, সেই ক্ষেত্রে ভালোই কস্ট আপনাকে মানে বেয়ার করতে হবে। ধরেন আমি আমার দিক থেকে জাস্ট আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনাদেরটা বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি ব্লগিং জিনিসটা মানে কতটা ব্যয়বহুল। বিশেষ করে ব্লগিং না, শুধু আপনার ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সব কিছুই ব্যয়বহুল। মানে এই রিলেটেড যে কাজগুলো প্রত্যেকটা জিনিসই খুবই ব্যয়বহুল। যেহেতু আমি একটা এই YI4K নামে একটা অ্যাকশন ক্যামেরা ছিল, ওইটাও সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম আপনার অলমোস্ট 12,000 টাকা দিয়ে। এরপর আরও অ্যাক্সেসরিজ মিলে প্রায় অ্যাভারেজে 15,000 টাকা 16,000 টাকা পড়ে গেছিলো। কিন্তু ওইটাতে সাউন্ড রেকর্ড অপশন ছিল না, এক্সট্রা করে মানে সাউন্ড রেকর্ড করতে হইতো, একটা ঝামেলা। আর ভিডিও ফুটেজ খুব আহামরি ছিল না। পরবর্তীতে কী করলাম, ঘাটাঘাটি করে দেখলাম যে তখন করোনার সময়, তখন এই হিরো 8 ছিল। তো হিরো 8 আমি চাইছিলাম 7 নিতে, বাট হিরো 8টা তখন পাইছি, 8তে 7টা পাইনি। তো কি পরে 7 কিনতে হয়েছে। তখন আমার মোটামুটি সব মিলে মানে অ্যাক্সেসরিজ মিলে প্রায় 43,000 টাকার মতো চলে গেছিলো। ক্যামেরা 33,000, তারপরে হচ্ছে মাইক অ্যাডাপ্টার 6,500 টাকা নিয়েছিল তখন, তারপরে তারপরে এক্সট্রা ব্যাটারি, মানে আরও কিছু স্পিকার, মাইক্রোফোন, তারপরে উলানজি কেস, মানে হাবিজাবি যা রিলেটেড লাগে আর কি। তো মোটামুটি 43 থেকে 45,000 টাকার মতো তখনই চলে গেছিলো। তো এর মধ্যে যখন দেখলাম যে এডিট করতে বসলাম, 4K তো বাদই দিলাম, 1080তেও যদি এডিট